परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल रांगा चरण जानाई आमार शतकोटी दंडवत प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। आगामी काल থেকে শুরু হচ্ছে পবিত্র ভাদ্র মাস। দীর্ঘদিনের অবসান এক বছর পরে আবার আমরা সেই পবিত্র ভাদ্র মাস পেয়েছি। এই পবিত্র ভাদ্র মাসের প্রথম দিনে আপনারা কি কাজ করবেন, কোন কোন কাজগুলো আপনারা এড়িয়ে চলবেন, চলুন প্রত্যেকে কিন্তু সেগুলো জেনে নেই। পবিত্র ভাদ্র মাস আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই পবিত্র মাসে তাল নবমী তিথিতে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আবির্ভূত হয়েছিলেন আমাদের মতো পাপী তাপী মানুষদেরকে রক্ষা করার জন্য। তিনি এসেছিলেন এই ধরায় প্রকৃত মানুষের মতো মানুষ হওয়ার শিক্ষা দেওয়ার জন্য। তিনি এসেছিলেন আমাদের মতো পাপী তাপী মানুষদেরকে ঈশ্বরের চরণে ঠাঁই নেওয়ার জন্য। তাই আমরা প্রত্যেকেই এই পবিত্র ভাদ্র মাসে তার বলা প্রত্যেকটা কথাকে কিন্তু মেনে চলব। এই পবিত্র ভাদ্র মাসে তার আবির্ভাব মাসে আমরা তার বলা প্রত্যেকটা কথাকে কিন্তু মেনে চলব। সবার প্রথম যে কর্মটা আমাদের প্রত্যেকেরই পালন করতে হবে সেটা হচ্ছে ব্রহ্ম মুহূর্তে অতি অবশ্যই কিন্তু আপনারা ঘুম থেকে উঠবেন। আগামীকাল ভাদ্র মাসে প্রথম দিন সহ বছর প্রত্যেকটা দিনই কিন্তু আমাদের এই কর্মটা করা লাগে। ব্রহ্ম মুহূর্তে অতি প্রত্যুষে ঘুম থেকে উঠেই তাকে দর্শন করে প্রণাম করে দিনের শুরুটা করতে হয়। তারপর অমৃত নাম জপ আমরা পালন করব। আমরা বিছানাতে বসেই হাত জোর করে পিঠে শিরদাঁড়াটা সোজা রেখে ঠাকুরের দিকে তাকিয়ে নাম জপতে থাকবো, অনবরত নাম জপ করতে থাকবো। যতক্ষণ পারবো ততক্ষণ কিন্তু নাম জপ করব। এই নাম জপ করার সময় মনের মধ্যে যদি কোনো বাজে চিন্তার উদ্বেগ হয়, যদি কোনো বাজে চিন্তা আসে, তাহলে সঙ্গে সঙ্গে চোখটা খুলে ঠাকুরকে দর্শন করুন, আবার চোখ বন্ধ করুন, দেখবেন ওই বাজে চিন্তা কোথায় গায়েব হয়ে গেছে। আমাদের এই মন এমন একটা জিনিস যেটা কিন্তু খুবই চঞ্চল। এই মনটাকে ধরে রাখা কিন্তু অত সোজা কথা নয়। দেখবেন সেকেন্ডের মধ্যে চাঁদে পৌঁছে দেয় এই মন। তো এই মনের স্পিডও প্রচুর। তাই মনটাকে ধরে রাখতে গেলে আপনার শক্তি কিন্তু বাড়াতে হবে। দেখবেন ধ্যানে বসলেন, 1-2 মিনিটের মধ্যেই কোনো বাজে চিন্তা বা অন্য চিন্তা আপনি ডুবে যাচ্ছেন। এই আমাদের মনের চঞ্চলতার কারণেই কিন্তু এটা হচ্ছে, অর্থাৎ আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারছি না, ধরে রাখতে পারছি না। তাই মনটাকে কিন্তু ধরে রাখতে হবে, আর সেটা করার জন্য খুব করে নাম জপ করতে হবে। সেই শক্তিটা আনয়ন তবেই কিন্তু হবে, সেই শক্তি আপনি লাভ করতে পারবেন। তার ঠিক পরেই আমরা প্রত্যেকেই সংকল্প করব, ব্রহ্ম মুহূর্তে সূর্য ওঠার আগে জল গ্রহণের পূর্বে দিন গুজরানি আয় থেকে আমরা ইষ্টভৃতি পালন করব। এই পবিত্র ইষ্টভৃতি যে না করেন তার জীবনে কিন্তু পদে পদে বিপদ লেগে থাকে। সময়ে অসময়ে কখন যে কি ঘটে যায় তার ইয়ত্তা নেই। আমরা কেউই জানি না আমাদের সাথে কখন কি ঘটবে। তাই তো বারবার করে পরম দয়াল বলেছেন যে তোমরা নাম জপ ইষ্টভৃতি প্রার্থনা এই কর্মগুলো অতি অবশ্যই পালন করো। কারণ তোমার কষ্টে যে আমার চোখের জল পড়ে, আমি যে কষ্ট পাই, তিনি আমাদের কষ্টে ব্যথিত হন। আমরা যদি চোখের জল ফেলি তিনিও কিন্তু কষ্ট পান। তাই তিনি সব সময় চেয়েছেন যাতে তার বিধান মেনে আমরা চলে আমাদের জীবনটাকে আমরা ভালো করে তুলি, আমাদের যাতে না কাঁদতে হয়, কষ্ট পেতে যেন না হয়। আর তাতে করেই তিনি প্রকৃত রূপে ভালো থাকতে পারবেন। আমরা যদি তাকে প্রকৃত ভালোবাসি, তাকে প্রকৃত রূপে ভালো রাখতে চাই, প্রকৃত রূপে তার খুশি আনন্দ দেখতে চাই, তাহলে কিন্তু আমাদের নিজেদেরকে তার বলা কর্মগুলোকে মেনে চলতে হবে এবং নিজেদেরকে খুশিতে থাকতে হবে, আনন্দে থাকতে হবে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বারবার করে কিন্তু এই বিধান আমাদেরকে দিলেন। আমরা প্রত্যেকেই এই বিধান কিন্তু মানব। 3 নম্বর কাজ যেটা আপনাদের প্রত্যেকের পালন করতে হবে সেটা হচ্ছে সময়ে প্রার্থনা আমাদের করতে হবে, সকালবেলা এবং সন্ধ্যাবেলা। সকালবেলা প্রার্থনা সময়ে করবেন, সন্ধ্যাবেলা প্রার্থনা কেউ কিন্তু মিস করবেন না। সন্ধ্যাকালীন প্রার্থনাটা শ্রী শ্রী ঠাকুর বারবার করে কিন্তু খুব গুরুত্বের সঙ্গে দেখার কথা বলেছেন। তিনি বলেছেন সন্ধ্যাকালীন প্রার্থনা করার মধ্য দিয়ে বহু সমস্যা থেকে কিন্তু মুক্তি লাভ করতে পারি, এটা যেন কেউ মিস না করেন। তাই সন্ধ্যাকালীন প্রার্থনা কিন্তু অতি অবশ্যই আমরা পালন করব। এছাড়া পুরো দিনভর আমরা নাম জপ করব। ভাদ্র মাসের প্রত্যেকটা দিন আমরা খুব করে নাম জপ করব। সকালবেলা আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন
সকালবেলা না হলেও অন্তত বেলা 12টার আগে কিন্তু ঠাকুর ভোগটা দেবেন। ঠাকুরের চরণে ভোগ নিবেদন করবেন। মায়েরা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে অতি অবশ্যই ঠাকুর ভোগ নিবেদন করবেন। সকাল সকাল বা দুপুর 12টার আগে স্নান সেরে আপনারা কিন্তু ঠাকুর ভোগ দেবেন। ঠাকুর ভোগে অতি অবশ্যই তুলসী পাতা দিতে ভুলবেন না। ঠাকুরের চরণে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করবেন। এই পবিত্র ভাদ্র মাস জুড়ে অতি অবশ্যই বাড়িতে একদিন হলো সৎসঙ্গ দেবেন এবং অতি অবশ্যই বাড়িতে যদি কোনো মানুষ আসেন তাদেরকে সাহায্য দেওয়ার চেষ্টা করবেন। এছাড়া জীব সেবা কিন্তু দিতে ভুলবেন না। পুরো দিনভর আপনারা জীব সেবা দেবেন। বছরের প্রত্যেকটা দিনই কিন্তু জীব সেবা দিতে হবে। এছাড়া অতি অবশ্যই মন থেকে অহংকারকে দূরে রাখবেন, দুর্বলতাকে দূরে রাখবেন এবং কথার খেলাপ কিন্তু করবেন না। মনের মধ্যে থেকে অহংকার, হিংসা, দেশ এগুলোকে দূর করে কথার খেলাপকে দূর করে জীবন পথে এগিয়ে চলবেন। কাউকে যদি কোনো কথা দেন সেটা কিন্তু কথার খেলাপ যেন না হয়। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার কথা বলেছেন। আমরা প্রত্যেকেই সেই কর্মটাই কিন্তু করব, চেষ্টা করব দিনের মধ্যে প্রত্যেকটা মুহূর্তে যেন আমরা মানুষের মতো মানুষ হয়ে চলার চেষ্টা করি। এমন কোনো মুহূর্তে যেন আমাদের জীবনে না আসে যখন আমরা অমানুষ হয়ে যাই। অর্থাৎ পুরো দিনভর আমাদের মানুষের মতো মানুষ হয়ে চলতে হবে। ব্যবহারটা ঠিক করতে হবে, আচার কথাবার্তা এগুলোকে ঠিক করতে হবে, চালচলনকে ঠিক করতে হবে, অভ্যাসকে ঠিক করতে হবে। এই সমস্ত কিছুকে ঠিক করলে তবেই কিন্তু প্রকৃতরূপে আমরা তার আশীর্বাদ লাভ করতে পারবো। পবিত্র ভাদ্র মাসের প্রথম দিনে আমরা একটি সংকল্প অতি অবশ্যই পালন করব যে আমরা পরম পিতার সন্তান হয়ে উঠব। আমরা পরম দয়ালের চরণে ঠাঁই নেব। পরম পিতার চরণে ঠাঁই নিয়ে তিনি যা যা বলেছেন সেগুলো মেনে চলব। এই সংকল্প কিন্তু গ্রহণ করতে হবে। আর পরম পিতার কাছে কিন্তু কিছু চাইতে যাবেন না, তাহলে কিন্তু সেই ফল পাবেন না। পরম পিতার কাছে সবসময় একটি প্রার্থনা করবেন যে হে দয়াল, যাতে আমার মঙ্গল হয় সেটাই যেন আমার সাথে ঘটে। কখনো কোনো কিছু চাইতে যাবেন না। টাকা অনেক সময় আমরা চেয়ে থাকি, টাকা দাও, প্রতিপত্তি দাও, সম্পত্তি দাও, হে দয়াল সমস্ত কিছু দাও। তো এই দাও দাও করতে করতে আমাদের জীবনটাই কিন্তু শেষ হয়ে যায়। দাও দাও করে জ্বলতে থাকে, কিন্তু তার কাছ থেকে আর কিছু পাওয়া হয় না। আমরা যদি কোনো কিছু না আছে, তিনি যে কর্মগুলো করার কথা বলেছেন সেই কর্মগুলোকে মেনে চলি, যদি সেই কর্মগুলোকে নিত্য পালন করে চলি, বাস্তবে ফুটিয়ে তুলি আমাদের আচার ব্যবহার অভ্যাসে, সেই কর্মগুলো যদি মেনে চলতে পারি, তাহলে কিন্তু জীবন সুন্দর সুমধুর হবেই হবে। সকল সমস্যা থেকে আমরা কিন্তু মুক্তি লাভ করতে পারবো। তাই সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে অতি অবশ্যই পরম পিতার বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলুন, পরম পিতার সন্তান হয়ে ওঠার চেষ্টা করুন এবং বাড়িতে বেশ কিছু কর্ম কিন্তু আপনারা পালন করবেন। তার মধ্যে সবার প্রথম যেটা হচ্ছে সেটা ঘরদোরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। গৃহে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করবেন, গঙ্গা জল দিয়ে শুদ্ধ করবেন, রান্নাঘরকে পরিষ্কার রাখবেন, রান্নাঘরের যাবতীয় সমস্ত জিনিসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, শুদ্ধ রাখবেন। এটা থালা বাসন কিন্তু রাখবেন না। এছাড়া প্রত্যেকদিন ঠাকুরের চরণে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করবেন। আর এই বিশেষ নিয়মগুলো কিন্তু অতি অবশ্যই মেনে চলবেন। সকল ইষ্টপ্রাণ দাদা মেয়েরা প্রত্যেকে খুব ভালো থাকুন। পরম পিতার দয়ায় আপনাদের প্রত্যেকের জীবন আরো সুন্দর হয়ে উঠুক, আরো সুমধুর হয়ে উঠুক এই কামনা করি। সকলে অনেক অনেক ভালো থাকুন। জয় গুরু বন্দে পুরুষোত্তম।